আমরা যতই জলাবদ্ধতার ট্রিটমেন্ট করি না কেন, কিন্তু জলাবদ্ধতার যে মূল কারণ, আমি এমন কিছু জিনিস ফেলবো না নালাতে, ড্রেনে, যেগুলো অ্যাবজর্ব হয় না, লাইক পলিথিন। পলিথিন আমি যদি ড্রেনের মধ্যে ফেলি, কিংবা একটা প্লাস্টিক, এই যে প্লাস্টিকের বোতল আমরা খাচ্ছি, আমরা সেটার পরিবর্তে কাঁচের গ্লাস আমরা ব্যবহার করতে পারি। কাজে এই প্লাস্টিকের বোতল যদি আমরা ফেলি, ইভেন আজকে বিয়ে বাড়িতে দেখবেন, চিটাগংয়ের বিয়ে বাড়িতে বিশেষ করে এত ককশিট ইউজ করা হয়, এবং এই যে মনে হয় যে এক একটা অনুষ্ঠানে প্রায় 50-60-1 কোটি টাকার মতো বোধ হয় এই ডিজাইনের জন্য আমার খরচ করা হয়। তো এই যে ককশিটগুলো কোথায় যাচ্ছে, ফেলছে কোথায়? আমি যতক্ষণ না আমার মনের মধ্যে এটা পোষণ না করি যে এই ময়লাটা আমি উপর থেকে যে ফেলছি, সেটা কি আমি উপর থেকে ড্রেনে ফেলবো নাকি নিচে নেমে আমি একটা ডাস্টবিনে ফেলবো, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা আসলে দিতে চাচ্ছি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে। আমি চাই জেসিআই সমস্ত মেম্বার্সরা যদি আমার সাথে একসাথে কাজ করে, আমি একটি সুন্দর শহর চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারব। আসলে আমি একটি সুন্দর স্বপ্ন নিয়ে এই চট্টগ্রাম সিটির দায়িত্ব নিয়েছি। সেটি আমার কনসেপ্ট হচ্ছে ক্লিন সিটি, গ্রিন সিটি অ্যান্ড হেলদি সিটি। আমি পেশায় একজন ডাক্তার, তবে আমি ক্লিন সিটি এটাই মনে করি যে ক্লিন সিটিটা শুধুমাত্র রাস্তা পরিষ্কার নয়, ক্লিন সিটি এমন হতে হবে, আমি একটা নিরাপদ শহর সেখানে যাচ্ছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে নিরাপদে থাকবে, এবং এখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। এই টাইপের একটি সুন্দর শহর আমি চাই। আর বিজনেসম্যান, আমি আসলে ব্যবসায়ী পরিবারের একটা সন্তান, পরবর্তীতে ডাক্তার হয়েছি।